দ্বারকেশ্বর নদীতে স্নান করতে। এই জন্য পেছনে দ্বারকেশ্বর নদী বয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ। আর বাঁকুড়ার 4টি নদী, মহান নদী, গন্ধেশ্বরী, দ্বারকেশ্বর, কংসাবতী আর শালি হলো মেন বাঁকুড়া নদী। আজকে আমি দ্বারকেশ্বর নদীতে স্নান করতে এসেছি, তোমার সঙ্গে শেয়ার করবো। দেখতে পাচ্ছ বর্ষাকাল, ঠিক আছে, আপাতত বর্ষাকাল, নদীতে বেশ একটু ভালোই জল আছে দেখতে পাচ্ছ। জল আপাতত যাচ্ছে, বয়ে যাচ্ছে নিজের গতিতে। এখানে একটু ইয়ে আছে, মানে আয়তনটা কম আছে, কিন্তু নদীর রাজ্যগ্রাম ব্রিজ হয়ে যাও তাহলে দেখতে হবে ওখানে কী বলবো, চওড়াটা, মানে দ্বারকেশ্বর নদীর যে বড় একটা কী বলবো নিজস্বতা আছে, গভীরতা, সেটা তোমরা ওখানকে রাজ্যগ্রামী ব্রিজ থেকে হলেই দেখতে হবে এই দ্বারকেশ্বর। এই যে গা পুরো খালি করে দিয়েছি, চানটা করবো। এই যে নামছি, দেখতে পাচ্ছ, নামছি। এই যে দেখো জল কত জল আছে, খাল আছে মনে হচ্ছে, খাল পাথর আস্তে আস্তে এখন জলে বেশি যাচ্ছে। কি আছে ওই ঘাস ফুস পায়ে লেগে যাচ্ছে। এইটা কি, এইটা এখানে পাথর আছে, পাথর গপ করে গ্রাম করে লেগে গেলে মাথাটা ফেটে যেতে পারে। আস্তে আস্তে চানটা একটু টানলে জলটা, মানে পেটটা হালকা হয়ে মনে হচ্ছে। নেমেছি জলে দ্বারকেশ্বর নদীতে চান করতে, দেখছো কি অবস্থা। গোটা ভারতের লোকের কাছে যেমন গঙ্গা পবিত্র, ঠিক আছে, বাঁকুড়া লোকের কাছে দ্বারকেশ্বর অনেক পবিত্র। দ্বারকেশ্বর নদীতে আমি চান করলাম, ঠিক আছে, দ্বারকেশ্বর নদী এখন ভাই বই চলতে যাওয়ার চেষ্টা করবো একটু মাছ দিকে দেখো কত মাছ আছে। পাথর আছে, এই তো অনেক দূর চলে যাবে, অনেক টান আছে জলটা। চট্টান পাথর